আমার মতন যারা ভর্তা লাভার আছেন তারা একবার হলো আম পুড়িয়ে ভর্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। বিশ্বাস করবেন না, এই আম পুড়ার ভর্তা রেসিপিটা এতটা মজা হয়েছে, পুরো একটা স্মোকি ফ্লেভার, জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। এখানে একটা আমি বড় সাইজের আম নিয়ে নিছি। আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো তেনা দিয়ে মুছে নিছি। তারপরে আমটার গায়ে কিছুটা সরিষার তেল মেখে এরকম একটা কুরসুম দিয়ে আমটা গেঁথে নিছি। এখন গ্যাসের চুলার উপর বসিয়ে দিলাম। তো আমি আমটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পুড়ে নিব, আমটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় পুরাতে। তো এই যে আমার আমটা পুরনো হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে আমটা ঠান্ডা করে নিব। আমার আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমের ছুলকাগুলো ছাড়িয়ে নিব। এই আম পোড়া দিয়ে আপনারা একটা আম পোড়ার রেসিপি শরবতও বানাতে পারেন। এই আম পোড়ার শরবতও খেতে অনেক মজা হয়। তা আম পোড়ার শরবত একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজকে ভর্তাটা বানিয়ে দেখাইতেছি। তা আপনারা একদিন হলেও কিন্তু এই আম পোড়ানোর ভর্তা রেসিপিটা ট্রাই করতে পারেন, যারা ভর্তা লাভার আছেন আমার মতন। অনেক মজা হয়েছিল ভর্তাটা। তো এই যে আমি আমটা ছিলে নিছি। এখন হাতের সাহায্যে আমটা ভালো করে চেটকিয়ে আমগুলো বের করে নিব, বড়া থেকে ছাড়িয়ে নিব। তো যে আমি আমটা ভালো করে চেটকে নিচ্ছি। এখন 2টা শুকনো মরিচ গ্যাসের চুলা টেলে নিব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোন ছাড়া যারা দেখতেছেন, প্লিজ বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। তো এই যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ টালা 2টা, দিয়ে দিলাম সামান্য লবণ ও পরিমাণ মতো চিনি। এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। ভর্তাটা এতটা মজা হয়েছিল, তো আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের আম পোড়ার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটু কমেন্ট ও শেয়ার করে পাশে থাকেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।